পুরো পৃথিবী সংকটে আছে। আন্ডারওয়ার্ল্ড ডন বিগ ড্যাডি পৃথিবীর সব ডিটেকটিভকে শেষ করে পুরো দুনিয়াতে বোম ব্লাস্ট করার প্ল্যান করছে। মেয়েদের উপরে সে দুবার অ্যাটাক করার চেষ্টা করেছে, আলিয়াকেও আহত করেছে। ভুলভুলাইয়া সায়েন্টিস্টকে কিডন্যাপ করে অস্ট্রেলিয়া নিয়ে চলে গেছে। মেহুল সায়েন্টিস্টকে বাঁচানোর জন্য অস্ট্রেলিয়ার ডিটেকটিভ টিমের সাথে দেখা করে। মেহুল এবং টিম পুরো 1 ঘন্টা ধরে মিটিং করে। টিম মেহুলকে বলে যে আন্ডারওয়ার্ল্ড স্মাগলাররা তার অনেকগুলো খবরিকে মেরে দিয়েছে এবং তারা তার জীবনের পিছনে পড়ে আছে। তাই টিম তার মোবাইলে একটা হাই টেকনোলজি সেন্সর লাগিয়ে রেখেছে। যখনই কেউ তার কল ট্রেস করার চেষ্টা করে, কলটা কেটে যায়। মেহুল বুঝতে পারছিল না যে ভুলভুলাইয়া সায়েন্টিস্টের প্রাণ কি করে বাঁচানো যায়। যাওয়ার আগে টিম মেহুলকে ডেভিডের ব্যাপারে বলে। ডেভিড আগে আন্ডারওয়ার্ল্ড গ্যাংয়ের সাথে স্মাগলিংয়ের কাজ করত, তারপর সে কাজ ছেড়ে দেয়। তাই সে তাদের ব্যাপারে সব ইনফরমেশন দিতে পারবে। মেহুল, এবার আমাকে যেতে হবে, কারণ আমার সব টিম বিপদে আছে, কিন্তু তোমার সাথে আমি শীঘ্রই দেখা করব। টিম জঙ্গলের একটা গুহার রাস্তা দিয়ে চলে যায়। মেহুল ট্রাভেল করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছিল, তাই মেহুল বিশ্রাম করার কথা ভাবে। আমার কোনো হোটেলে গিয়ে আরাম করা উচিত, নইলে আমার শরীর খারাপ হতে পারে। মেহুল সিডনির একটা সিক্রেট হোটেলে যায়। এই হোটেলটা স্পেশাল এজেন্ট এবং ডিটেকটিভরা ইউজ করে। হোটেলের ম্যানেজার মেহুলকে রুম নাম্বার পি এর চাবি দেয় এবং ফার্স্ট ফ্লোরে যেতে বলে। মেহুল ফার্স্ট ফ্লোরে যায়, কিন্তু মেহুল রুম নাম্বার পি দেখতে পায় না, কিন্তু রুম নাম্বার কিউ দেখতে পায়। এখানে তো শুধু রুম নাম্বার কিউ দেখা যাচ্ছে, রুম নাম্বার পি তো কোথাও নেই। তখনই মেহুল বুঝতে পেরে যায় যে রুমটা সে কিউ দেখতে পাচ্ছে সেটাই আসলে রুম নাম্বার পি। তোমরা কি বলতে পারবে মেহুলের এটা কেন মনে হলো যে রুম নাম্বার কিউটা রুম নাম্বার পি? ভাবো ভাবো। মেহুলের সামনে এক্সিট গেট রয়েছে এবং সেটা প্রতিবিম্ব ভাবে লেখা আছে। এখান থেকে মেহুল বুঝে যায় যে এখানে সব অক্ষরগুলোই মিরর ইমেজে লেখা আছে, কারণ এটা সিক্রেট হোটেল এবং যাতে কেউ জানতে না পারে যে কে কোন রুমে রয়েছে। মেহুল রুম নাম্বার পিতে চলে যায়, দরজাটা লক করে সোজা বেডে শুয়ে পড়ে। সন্ধ্যাবেলায় কেউ একটা দরজা লক করে। মেহুলের চোখ খুলে যায়, এই টাইমে আবার কে আসতে পারে। মেহুল গান নিয়ে দরজাটা খোলে, তো দরজাতে একটা ওয়েটার দাঁড়িয়ে ছিল। মেহুল কফিটা নিয়ে নেয় এবং আবারও দরজাটা বন্ধ করে দেয়। আমি তো চা এবং কফি কিছুই অর্ডার করিনি, তাহলে এই ওয়েটারটা নিয়ে কেন আসলো? মেহুলের ডাউট হয়। চোখ বন্ধ করে সেই ওয়েটারটাকে ইমাজিন করতে শুরু করে। মেহুল বুঝতে পেরে যায় যে ওই ওয়েটারটা আসল নয়, বরং নকল ছিল। তোমরা কি বলতে পারবে মেহুলের এটা কেন মনে হলো যে ওই ওয়েটারটা আসল ছিল না? ভাবো ভাবো। ওয়েটারটা খুব ভালো পোশাক পরেছিল, কিন্তু সে স্পোর্টস শু পরেছিল। এত বড় হোটেলে ওয়েটাররা প্রপারলি ড্রেস হয়ে থাকে। তখনই তার হাত দিয়ে কফিটাকে ফেলে দেয়। ভালো হয়েছে আমি কফিটা পান করিনি, এটাতে আবার বিষ তো নেই। মেহুল তখনই নিচে যায় এবং হোটেল ম্যানেজারকে সেই ওয়েটারের ব্যাপারে জিজ্ঞেস করে। ম্যানেজার মেহুলকে বলে যে সে কোনো ওয়েটারকে মেহুলের রুমে পাঠায়নি। মেহুল এবং ম্যানেজার তখনই সিসিটিভি ক্যামেরা চেক করে। সব ক্যামেরা হঠাৎ বন্ধ হয়ে গেছিল। মেহুলের মাথার ফিউজটা উড়ে যায়। সে বুঝতে পারছিল না যে তারা হোটেল পর্যন্ত কি করে পৌঁছে গেল। তারা মেহুলকে কিভাবে ট্রেস করলো, যেখানে মেহুলের মোবাইলটাই বন্ধ ছিল। মেহুল তখনই তার বাথরুমে যায়, তার মাথাটাকে ঠান্ডা করার জন্য শাওয়ার নিতে শুরু করে। 10 মিনিট পরে মেহুল সম্পূর্ণ রেডি হয়ে যায়। ডেভিডকে সার্চ করার জন্য বেরিয়ে পড়ে, কারণ একমাত্র ডেভিডই মেহুলকে ভুলভুলাইয়া সায়েন্টিস্ট পর্যন্ত পৌঁছাতে পারে। মেহুল সম্পূর্ণ অস্ট্রেলিয়ান হয়ে বেরিয়ে পড়ে, যাতে তাকে কেউ ধরতে না পারে। মেহুল একটা দোকান থেকে স্টাইলিশ সানগ্লাস নেয় এবং ট্যাক্সি নিয়ে ডেভিডের পুরনো ঘরের উদ্দেশ্যে রওনা হয়। সিডনি তো খুব ভালো শহর। মেহুল ডেভিডের পুরনো বাড়িতে পৌঁছে যায়, কিন্তু নিচে একটা লোক মেহুলকে বলে ডেভিড এই বাড়িতে কখনোই আসে না। শেষবেলায় সে 5 মাস আগে ডেভিডকে এখানে রেখেছিল। মেহুল নিরীক্ষণ করার জন্য ডেভিডের বাড়িতে ঢুকে যায়। বাড়িতে জায়গায় জায়গায় মাকড়সার জাল ছিল, চারিদিকে ধুলো ছিল। মেহুল এক এক করে সব রুম চেক করে, তো তখনই হঠাৎ মেহুল নিজেকে ছাড়ানোর খুব চেষ্টা করে। মেহুলের পাটা একটা স্পেশাল জিনিস দিয়ে লক হয়ে গেছিল এবং উল্টো ঝুলে থাকার ফলে মেহুলের মোবাইলটা নিচে পড়ে গেছিল। তোমাদের কাছে কি কোনো আইডিয়া আছে যাতে মেহুল নিজেকে ছাড়াতে পারে? ভাবো ভাবো। মন দিয়ে দেখো, সামনের দেওয়ালে একটা কাচের ফ্রেম লাগানো আছে। মেহুল এই কাচের ফ্রেমটাকে ভেঙে তার দড়িটা কাটতে পারে। মেহুল মুভ করা শুরু করে। ধীরে ধীরে মেহুলের স্পিডটা বাড়তে শুরু করে। মেহুল এই ফ্রেমের কাজটাকে ধরে নেয় এবং পরের বার মেহুল যখনই দেওয়ালের কাছে পৌঁছায়, ওই গ্লাস ফ্রেমটাকে দেওয়ালে জোরে মারে এবং সেটা ভেঙে যায়। তখনই ওই কাঁচের টুকরোটা দিয়ে দড়িটা কাটতে শুরু করে। ধীরে ধীরে দড়িটা ছিঁড়তে শুরু করে।
এবং ফাইনালি মেহুল নিচে পড়ে যায়। দড়ি তো কেটে গেল, কিন্তু আমার পা থেকে এই ফ্রেমটা কি করে বেরোবে? মেহুল নিজেকে ছাড়িয়ে নিয়েছিল, কিন্তু তার পায়ে এখনো সেই ফ্রেমটা আটকে ছিল। মেহুল খুব চেষ্টা করে, কিন্তু সেই ফ্রেমটা বাইরে আসে না। মেহুল কোনো মেকানিকের কাছে যাওয়ার কথা ভাবে। মেহুল খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে শুরু করে। মেহুল একটা চৌমাথায় পৌঁছে যায়, যেখানে সে 3টি দোকান দেখতে পায়। তোমরা কি বলতে পারবে 3টির মধ্যে কোন দোকানে মেহুলের যাওয়া উচিত? ভাবো ভাবো। প্রথম দোকানে টিভি এবং কম্পিউটার রাখা আছে। দ্বিতীয় দোকানে কুলার এবং ফ্যান রাখা রয়েছে। তৃতীয় দোকানে বাইরে হাতুড়ি রাখা রয়েছে, অর্থাৎ এটা কোনো হার্ডওয়্যারের দোকান। মেহুলের তার কাছে যাওয়া উচিত। মেহুল দোকানে চলে যায় এবং তার পায়ের লক দেখিয়ে ফ্রেমটাকে বার করতে বলে। মেকানিকটা মেহুলকে 2 মিনিট দাঁড়াতে বলে এবং দোকানের ভেতরে চলে যায়। ওই লক ফ্রেমের ফলে মেহুলের পায়ে খুব ব্যথাও হচ্ছিল। 2 মিনিটটা 5 মিনিট হয়ে যায়, 10 মিনিট হয়ে যায়, কিন্তু এই মেকানিকটা ফিরে আসে না। লিজেন, প্লিজ হারি আপ, আর খুব জোরে ব্যথা করছে। সে মেকানিকটা দোকান থেকে বাইরে আসে না। মেহুল কিছুই বুঝতে পারে না যে কি হচ্ছে। ওখানে হঠাৎ সেখানে অস্ট্রেলিয়ান পুলিশের এক গাদা গাড়ি চলে আসে। হ্যান্ডস আপ, আই রিপিট, হ্যান্ডস আপ। মেহুলের মাথা খারাপ হয়ে যায়, বুঝতে পারে না যে তার সাথে এটা কি হচ্ছে। মেহুল তার হাতগুলোকে উপরে করে নেয়। দুজন পুলিশ অফিসার গান পয়েন্টে মেহুলকে হাত করে লাগিয়ে দেয়। মেহুলকে কোনো ক্রিমিনালের মতো ট্রিট করতে শুরু করে। মেহুলকে মাটিতে বসিয়ে দেওয়া হয় এবং তার মাথায় গান ঠেকানো হয়। অফিসার, আমার কথা শোনো, আমি ডিটেকটিভ মেহুল, ইন্ডিয়া থেকে, আমি কোনো ক্রিমিনাল নই। পুলিশ মেহুলের একটাও কথা শোনে না, তাকে ক্রিমিনালের মতো টানতে টানতে গাড়ির দিকে নিয়ে যেতে শুরু করে। মেহুল এখানে সিডনিতে একলা পড়ে গেছিল। আর যদি আগিয়ে থাকতো তাহলে সে পুলিশের সাথে ঝগড়া করে নিত। পুলিশ মেহুলকে গাড়িতে বসিয়ে দেয়। তখন সে মেকানিকটা দোকান থেকে বাইরে বেরিয়ে আসে এবং পুলিশ অফিসারের সাথে হাত মেলায়। তারপরে পুলিশ মেহুলকে বলে যে ওই মেকানিকটাই পুলিশকে ইনফর্ম করেছিল, কারণ মেহুলের পায়ে যে ফ্রেমটা আটকানো রয়েছে সেটা সিডনি পুলিশের স্পেশাল ফুট লকার ফ্রেম, যেটা ক্রিমিনালদের ধরার জন্য দেওয়া হয়। এবং সিডনি পুলিশ এই লকারটা ডেভিডের বাড়িতে ধরার জন্য লুকিয়ে রেখেছিল। পুলিশ মনে করছিল যে মেহুল ডেভিডের লোক। পুলিশ মেহুলের ফুট লকারটা বার করে মেহুলকে জেলে ভরে দেয়।